হ্যালো গাইস, হ্যালো হ্যালো হ্যালো। কারা কারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও। বাবা, অনেক দিন পর আমি আবার লাইভে চলে আসলাম। তো ওই লাইভটায় থাকবো আধ ঘন্টা 30 মিনিট। হাই হ্যালো হ্যালো সবাইকে, হাই হ্যালো। কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্টে জানিও। খুব সুন্দর লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ আমার ভিডিও দেখতে থাকো। বাবার হাতে একটা ব্যথা। আর কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমার হাত থেকে রক্ত পড়ছিল। এই যে এখানটায় আমার হাতটা কেটে গেছিলো। এখন অবধি খুবই ব্যথা। তো অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে বৌদি তোমার হাতে কি হয়েছে। তো এখানে না পেরেক খচে গেছিলো, যার কারণে এই যে দেখো এরকম হয়ে গেছে। খুবই ব্যথা, এখনও অসহ্য ব্যথা। তো এইটুকু কেটে গেছে, কত ব্লাড গিয়েছে। আচ্ছা, বাঁকুড়া থেকে বলছো, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আমি লাইভটা করছি কেরালা থেকে। চলো উঠে বসছি। তো রুমটা লাগানো আছে বলে আলোটা দেখা যাচ্ছে না ঠিকঠাক। এই কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো সবাই বলো। দেখো এই যে এখানকার আমাদের আকাশের অবস্থা, এরকম মেঘলা হয়ে আছে, যার কারণে অতিরিক্ত লাইট আসছে না। আর এখানে কোনো এফেক্টের অপশানও নেই যে আমি এফেক্ট মেরে একটু কালারিং। ফুল যদি লাল হয়, মেঘ হয় কালো, পাখি যদি গান গায়, সূর্য দে আলো, আমি তুমি যদি বন্ধু হও, বাসবো অনেক ভালো, চুপ করে থেকো, কেমন আছো, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি কোথায় থাকেন? আমি এই মুহূর্তে আছি কেরালাতে, যেহেতু আমার হাজব্যান্ড কেরালায় কাজ করে, ওই জন্য আমি ওনার সাথে এখানেই থাকি। আর যারা যারা আমাকে ভিডিও কলে রিকোয়েস্ট পাঠাচ্ছ তাদেরকে বলছি ভিডিও কলে রিকোয়েস্ট পাঠিও না, কেননা এখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম, ওই জন্যই বলছি।
কেমন আছো বন্ধু? ভালো আছি, তোমরা কেমন আছো সবাই বলো। আমি তো আছি, ভালোই আছি। তো ভালো তো আছি বললাম, কিন্তু আমার হাতের ব্যথাটার জন্য আমি একটু খারাপ আছি আর কি। হাতটা অনেকটাই আমার হয়ে গেছিলো, এখন অবধি ব্যথা আছে। বৌদি তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে। হ্যাঁ, কিন্তু শাড়ি তো যেহেতু আমি বাইরে থাকি, এখানে তো আর শাড়ি ফাড়ি পরা হয় না, তাই শাড়ি সব বাড়িতে আছে। যখন বাড়িতে যাই, কোনো ওকেশান থাকে, তখন শাড়ি পরি। শোনো, তোমার সাথে কথা বলতে চাই, অনেকদিন ধরে ট্রাই করছি। তোমার নাম্বারটা কি পাঠাবে? কেউ কারো পার্সোনাল নাম্বার দেওয়া যায় না। এই দেখো, আমাদের এদিকে আবার বৃষ্টি হচ্ছে। চলো তোমাদের একটু বাইরে মৌসুমটা দেখাই। अभी तो मिले हो, अभी तो। তোমার স্কিন খুব গ্লো করে, তাই হবে হয়তো। জোনাকির আলো জেলে জেলে ইচ্ছের ডানা মেলে। আচ্ছা, তোমার ভিডিও খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আর যারা যারা এখন আমার ইনস্টাগ্রামটাকে ফলো করোনি, ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে অ্যাক্টিং কুইন 1x। 4,80,000 ফলোয়ার্স। সেই সব ছবি কোথায় এখন? এত ঢং কিসে? দেখো, যে ঢং তো যে যার পার্সোনাল জিনিস, তাই আমার যখন ইচ্ছা হবে তখন ঢং দেখাবো। তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যায়। অনেক দিন পরে আমি এই অ্যাকাউন্টে লাইভ হয়ে আসলাম, কেননা খুব একটা লাইভ টাইপ করা হয় না এখন। আমাদের এদিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। বৌদি কেমন আছেন? ভালো আছি। তোমার লাইভ ভিডিও ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা দাস। আর যার ফলোয়ার সাবস্ক্রাইবার হচ্ছে 12,000-এর কাছাকাছি, 11,800। বৌদি, আপনি খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি নামখানা, উকিলের বাজার। শিয়ালদা থেকে 3 ঘন্টা রাস্তা, শিয়ালদা থেকে 3 ঘন্টা যেতে হয়। কেন, তুমি সবসময় কি বিজি থাকো? লাইভ করা যায় না? বিজি মানে আমি ঘুম থেকে উঠি 10টার সময়, ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করি 1টা-2টোর দিকে। আর খাওয়া দাওয়ার পরে আমাকে আধ ঘন্টা হলেও ঘুমাতে হয়। এইটা আমার খুবই বাজে সমস্যা। তো আমি খেয়ে দিয়ে মোটামুটি ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, উঠি সেই সন্ধ্যে 7টার সময়। তখন কখন আর ভিডিও বানাবো, কখন লাইভ বানাবো, ওই জন্যই হয় না। এই হচ্ছে প্রবলেম। আর যেহেতু আমার তো আর একটা অ্যাকাউন্ট নয়, আমার এখনও 5-6খানা অ্যাকাউন্ট। আমি কখন যে কোনটায় লাইভ বানাবো, কি করব, নিজেই বুঝতে পারি না। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে একটু জিনিস করি, দেখতে থাকবে কন্টিনিউ।
তো গাইস দেখো আমি আবার চলে আসলাম। আসলে আমি গিয়েছিলাম ফ্রিজ থেকে আইসক্রিম বের করার জন্য। আর এই দেখো, এই হচ্ছে আমার আইসক্রিম। কারা কারা আমার মতন আইসক্রিম পছন্দ করে জানিও। আমি তো ভীষণ আইসক্রিম লাভার। তো যাই হোক গাইস, অনেকটা আইসক্রিম খেয়ে ফেললাম। চলো এবার ফ্রিজে রেখে দিই। আবারও চলে আসলাম 13 মিনিট 48 সেকেন্ড। ইউটিউবে এসো, ইউটিউবে যাব, এই লাইভটা শেষ করে ইউটিউবে যাব। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। গুড আফটারনুন। আচ্ছা, যারা যারা এখনো আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করোনি, প্লিজ ফলো করে দাও। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো। হাই, হ্যালো হ্যালো। आप इतनी हॉट वीडियो क्यों बनाती हो? क्योंकि आप लोगों को हॉट करने के लिए हॉट वीडियो बनाती हूँ। তোমার ইউটিউব চ্যানেলের নাম কি? আমার ইউটিউব চ্যানেলের নাম প্রতিমা দাস, যেখানে সাবস্ক্রাইবার 12,000-এর কাছাকাছি। কোথায় আছো? আমি এখন আছি কেরালাতে। দুপুরে কি খাওয়া দাওয়া করলে? দুপুরে আমাদের কাতলা মাছ এনেছিল, কাতলা মাছের ঝোল আর ভাত। সো নাইস, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তোমাকে লাইক করি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নমস্কার বৌদি, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভেরি নাইস লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো তো? হ্যাঁ। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি নামখানা, উকিলের বাজার, শিয়ালদা থেকে 3 ঘন্টা। নামখানা লোকাল ধরলে শিয়ালদা থেকে 3 ঘন্টা লাগে। নামখানা আগে স্টপেজ উকিলের বাজার। তো দেখতে দেখতে 17-18 মিনিট হয়ে গেল, আর আমি থাকবো 12-13 মিনিটের মতো। যারা যারা এখন আমার লাইফে জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। আমি আপনার লাইফে প্রথম এলাম, থ্যাংক ইউ সো মাচ আমার লাইফে আসার জন্য, জয়েন হওয়ার জন্য। তো তুমি যদি আমার লাইফে প্রথম হয়ে থাকো তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করে দিও। আর যারা যারা আমাকে ভিডিও কলে অ্যাডের কথা বলছো, তো তাদেরকে বলছি এখানে আমার খুবই নেটওয়ার্ক প্রবলেম। আমি প্রত্যেকবারেই লাইভে এসে বলি এখানে নেটওয়ার্ক প্রবলেম, যার কারণে আমি কারোর কলটা রিসিভ করতে পারি না। বাড়ি কবে আসবে? সবে 1 মাস হলো আমি এখানে এসেছি, তো বাড়ি যাব এখন মাস 6-7 পরে, এখন বাড়ি যাব না। লাঞ্চ করলে? হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে ছিল কাতলা মাছের ঝোল আর ভাত। কেমন আছো বৌদি? ভালো আছি। आपका आँख कितना सुंदर है, थैंक यू। नंबर प्लीज, ओके, सो ब्यूटीफुल, थैंक यू सो मच। কেমন আছো বেবি? ভালো আছি। তো যারা যারা আমার আরও যে আলাদা অ্যাকাউন্টগুলো ফেসবুকে আছে সেগুলো যারা ফলো করেনি ফলো করে দিও, ঠিক আছে? আমার সেকেন্ড অ্যাকাউন্ট, তার নাম হচ্ছে অ্যাঞ্জেল প্রতিমা, 2,85,000 ফলোয়ার্স, তো ওটাকে ফলো করে দিও। থার্ড অ্যাকাউন্ট প্রতিমা দাস, 50K ফলোয়ার্স, ওটাকে ফলো করে দিও। আরও একটা আছে 30K অ্যাঞ্জেল প্রতিমা 1x, এটা হচ্ছে ফেসবুক পেজ। বৌদি তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়, থ্যাংক ইউ। আজকে 2-3 দিন আমি ভিডিও কোনো আপলোড করতে পারছি না। প্রত্যেক দিন ভাবি ভিডিও আপলোড করব, কিন্তু ভিডিও বানানোর সময় আসলে ঘুম পেয়ে যায়, তো ঘুমিয়ে পড়ি। তো আজকের আমি ভিডিও বানাবো, কেননা আমার ইনস্টাগ্রামে অনেক দিন ধরে ভিডিও আপলোড হয়নি, 2-3 দিন ধরে। সবকটা ফলো করছি, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আমাকে ফলো করার জন্য।
কখন বানাবে ভিডিও, কটার সময়? আমি ভিডিও বানাই কেন, আমি 6টা 6:30টার সময় ঘুম থেকে উঠি, আমার রেডি সেডি হয়ে ভিডিও বানাতে বানাতে 7টা, তো আমি 7টার সময় থেকে ভিডিও বানাই। আজকে 2 দিন কোনো ভিডিওই আপলোড হয়নি, আর যেগুলো আপলোড হচ্ছে সেগুলো হচ্ছে আগে করার ভিডিও। তো সেই ভিডিওগুলোই আপলোড করছি। তো আজকে ভাবছি ভিডিও বানাবো, কেননা আমার ইনস্টাগ্রামে কদিন ধরে ভিডিও মানে কিছুই ছাড়া হয়নি। বৌদি ভাই, আপনার লাইফে কখন আসবেন? আবার লাইফে কখন আসবেন? তো আজকে যেহেতু এই অ্যাকাউন্টে লাইভ করে নিচ্ছি, আজকে আর এই অ্যাকাউন্টে লাইভে আসবো না, ঠিক আছে? আবার কালকের হয়তো এরকম টাইমে লাইভে আসবো। তবে এইখানে লাইভ করার পরে আমি সম্ভবত ইউটিউবে লাইভ করব। তো যারা যারা এখন আমার ইউটিউবটাকে ফলো করনি, তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দাও। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিমা দাস। তো সাবস্ক্রাইব করে দিলে আমার লাইভ ভিডিও সেখানেও দেখতে পাবে। প্রতিমা দাস ইউটিউব চ্যানেল সার্চ করলেই বেরিয়ে আসবে, প্রতিমা দাস। তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড কাজ করছে। তেইশ মিনিট হয়ে গেল, আর আমি থাকবো। এই ছবি ভালো লাগছে না, হিট ছবি ছাড়ো। হিট ছবি অবশ্যই ছাড়বো, কেননা হিট ছবি না ছাড়লে আমার অ্যাকাউন্টে ভিউজ আসে না অতটা। আমি ভদ্র ভিডিও বানালে আমার ভিডিওতে অতটাও ভিউজ আসে। তো সবাই যেহেতু হিট ছবি দেখে আমার, তো হিট ছবি ছাড়বো। কেমন আছো বৌদি? ভালো আছি। আচ্ছা বৌদি, কেমন আছো? ভালো আছি। কেমন আছো বৌদি? ভালো আছি। বৌদি, রান্না হয়েছে না হয়নি? রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট। তো আমি এখন ঘুমিয়ে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম যে এইটুকু টাইম না শুয়ে আমি যদি আধ ঘন্টা লাইভ করি। আই কেমন আছেন? ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? বাংলাদেশ থেকে দেখছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কি কাজ করো গো? আচ্ছা, অনেকের মনে প্রশ্ন যে আমি কি কাজ করি। তো আমি এখনো অবধি কোনো কাজ করি না। তবে আমার 3খানা ফেসবুক অ্যাকাউন্ট, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে যেটুকুই পয়সা পাই, আমি 5টা পুরুষ মানুষকে বসিয়ে খাওয়ার ক্ষমতা রাখি। এবার তোমরা বুঝে নাও যে আমি কত টাকা ইনকাম করি। ছাব্বিশ মিনিট, তো আর 4 মিনিট বাকি। যেহেতু আমি কথা দিয়েছি
যে আজকে 30 মিনিট লাইভে থাকবো, সে কারণে 30 মিনিটই লাইভে থাকবো। তো যারা এই যে রুম্পা নস্কর, জানি না মেয়ে না ছেলে, তো আমাকে যে বলছো নোংরা জাত, তো আমাকে নোংরা জাত বলার আগে তুমি কমেন্টটা করছো, আমি কিন্তু তোমাকে কমেন্ট করছি না। তুমি নোংরা জাতের বলে তোমার মুখে ওই কথা উঠছে, আর তুমি একটা মানুষকে নোংরা জাত বলছো। নোংরা জাত বলার আগে নিজেই তো নোংরা জাত হতে হয় না? না হলে আরও তো এখানে অনেকেই কমেন্ট করছে, তারা তো কই বলছে না নোংরা জাত। তাহলে তুমি সেই জাতের মানুষ বলে না তুমি মানুষকে বলছো নোংরা জাত। তো কোনো ব্যাপার নয়, তোমার কথা তুমি বলছো, কোনো ব্যাপার নয়। তুমি নোংরা জাত বললে তো আমার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হবে না? তো সুতরাং তোমার কথা তুমি বলতেই পারো। আরে বাবা হ্যাঁ, তোরা কেন দেখিস, তোরা মানুষকে বলছিস নোংরা জাত, আবার তোরাই সেই নোংরা জাতের ভিডিও দেখছিস, তাহলে ভাব আমার থেকে বড় নোংরা জাত তো তুই। তুই নোংরা জাত বলে তুই আমার নোংরা ভিডিওগুলো দেখিস বেশি বেশি করে, আর ওই জন্যই তো আমি বেশি বেশি টাকা পাই। কি করব বল? তাহলে তুই এক কাজ কর, তুই আমার নোংরা ভিডিওগুলো দেখাই বন্ধ করে দে, ঠিক আছে? তাহলে আমি দেখি যে আমি সত্যি টাকা পাই না পাই না। আমি নামখানা থেকে দেখছি আপনার লাইভ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার বাড়ি উকিলের বাজার। কেমন আছো বৌদি? ভালো আছি ভালো আছি ভালো আছি। বৌদি হট গান বানাবে? হ্যাঁ, হট গান আমি বানাবো, কেননা আজকের আমার 2-3 দিন কোনো মানে ভালো কোনো ভিডিও আমি পোস্ট করিনি। আচ্ছা, তোমার কি? ও বাবু সোনা, হ্যাঁ বলো সোনা। বৌদি মনে রাখবেন আপনি একজন সনাতন। হ্যাঁ অবশ্যই, মনে রাখারাখির দরকার নেই। আমি সনাতনী হিন্দু বলেই আমার হাতে শাঁখা পলা সিঁদুর টিপ সবই আছে। আমি তো কারুর জন্য আমার ধর্মটাকে বাদ দিতে পারি না। তার জন্য দেখেছো ইউটিউবের পয়সায় বানিয়েছি, ইউটিউবের ফেসবুকের পয়সায় বানিয়েছি সোনার শাঁখা। কেননা এমনি নর্মাল শাঁখা হলে তো আমি ভুলে যাব না আমি সনাতনী, ওই জন্য আমি সোনার শাঁখা বানিয়েছি। সোনার নোয়া, সোনার শাঁখা, সোনার পলা, সোনার আংটি, দেখেছো সব সোনার বানিয়েছি, যাতে আমি ভুলে না যাই যে আমি হিন্দু। মানে যারা যারা এইসব কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে বলি, মানে কি আর বলা যায়, কোনো কমন সেন্স নেই। আমি যে হিন্দু, আমি কি করে ভুলে যাব আমি হিন্দু? আমি যদি হিন্দু না হতাম তাহলে এই সিঁদুর ফিঁদুর এইসব লাগাতাম না। তো যাই পারি করি না কেন, যতই হট ভিডিও করি, যতই খোলামেলা ভিডিও করি, সব সময় দেখবে আমার মাথায় একটু হলেও সিঁদুর লাগানো আছে। তাহলে এটা থেকে কি বোঝা যায় না যে আমি সনাতনী কি আমি খ্রিস্টানি? জয় শ্রীরাম। তো চলো গাইজ, আজকের মতো লাইভটা এন্ড করছি, কেননা আমি বলেইছিলাম যে আমি 30 মিনিট লাইভে থাকবো। তো 30 মিনিট হয়ে গেছে। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের লাইভে। আর যারা যারা আমাকে মানে আমাকে হিংসে করো, আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো, তাদের আমি বলছি যে যত পারো মন খুলে আমাকে গালাগালি দিতে পারো,
কেননা তোমাদের একটা গালাগালিতে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে না, ঠিক আছে? বা আমাকে একটা জায়গা থেকে কেউ নামিয়ে দিতে পারবে না আমি যে পজিশনে পৌঁছে গেছি। তো সুতরাং তোমাদের গালাগালি আমার কোনো যায় আসে না, তোমাদের মুখ আছে তোমরা বলতেই পারো, আমার কোনো ডোন্ট মাইন্ড, ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো তাদের জন্যই বলছি যে যত বড় মন খুলে গালাগালি দাও, কেননা তোমাদের গালাগালিটাই আমার জীবনে আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে। যত মানুষ আমাকে গালাগালি দিচ্ছে, অভিশাপ করছে, কিন্তু দিনের পর দিন আমি উঁচু স্তরে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? তো তাদেরকে বলছি বেশি 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 করে গালাগালি দাও, আই ডোন্ট কেয়ার। টাটা।